আচ্ছা, পাতুরিতে আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে লাউ পাতা দিয়ে ডিমের পাতুরি কি খেয়েছেন? একঘেয়েমি ডিমের রেসিপি না খেয়ে এইভাবে একবার বানান, দেখবেন বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। প্রথমে লাউ পাতা কয়েকটি আমি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে লাগছে লাউ পাতা, আর লাগছে 4টে ডিম নিয়েছি। আচ্ছা, লাউ পাতায় যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিম ভাপানোর জন্য কড়াই পরিমাণ মতন জল এবং স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে ঝাঁঝরি একটি থালা নিয়েছি, আর 3টে বাটি আমি নিয়েছি। এরপর লাউ পাতা আমি 2টো নিয়েছি, দুটো দু সাইডে আমি বসিয়ে ঠিক মাঝখানটা এইভাবে খোলতা করে নিচ্ছি যাতে ডিমটা ফাটিয়ে দেওয়া যায়। এরপর একটি গোটা ডিম আমি এইভাবে ফাটিয়ে নিলাম, আর ওর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এইভাবে আমি মুখটা মুড়িয়ে নিয়েছি। এইভাবে মুড়ে নিলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে না, আর ডিমগুলো বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। এখানে 3টে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এরপর একটি থালার সাহায্যে ঢাকনা চাপা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দড়ি দিয়ে বাঁধার কোনো প্রয়োজনই হয়নি, খুব ভালো করে কিন্তু মুড়ে গেছে, আর একটু কিন্তু ডিমগুলো বেরিয়ে যায়নি। এরপর পাতুরিগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তেলটি ভালো করে গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। পাতুরিগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। ভাপিয়ে নেবার সময় কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু ভেজে নেবার সময় কোনো সমস্যা হবে না এবং বেশি সময়ও লাগবে না এটি ভেজে নেবার জন্য। ভেজে নেওয়া হয়ে গেছে, পাত্রে তুলে নেব। আপনারা কিন্তু এটা শুধুও খেতে পারেন, কিংবা ডাল ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে এই লাউ পাতা ডিমের পাতুরিগুলো দিয়ে কিন্তু আমি কারি করব, তাই কারি করার জন্য আমি রেডি করে নেব। বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি যাচ্ছে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা, সেটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা মশলা দেওয়ার জল দিয়ে তাতে একে একে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনিয়া আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এভাবে তেলটি ছাড়ছে। তেল ছেড়ে এলে পরিমাণ মতন আমি গ্রেভির জন্য জল দিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিই। যখন এবার ফুট ধরতে শুরু করবে একে একে আগের থেকে লাউ পাতার ডিমের পাতুরিগুলো দিয়ে ফুট দিয়ে নেব। তবে এখানে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে লাউ পাতার ডিমের পাতুরি। তবে নামিয়ে পরিবেশন করার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। ব্যাস, এখানে কিন্তু আমাদের লাউ পাতার ডিমের পাতুরি একেবারেই পরিবেশনের জন্য রেডি। দেখি আপনাদের কার কতটা ভালো লাগছে সেটা জানি না, তবে এইটুকুনি বলতে পারি যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই অসাধারণ রেসিপির অসাধারণ স্বাদ পেতে হলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন। দেখবেন আপনারা একবার বানালে কিন্তু বারবার কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাবেন। যারা লাউ পাতা কিংবা কুমড়ো পাতা খেতে পছন্দ করেন না, এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন একবারের জায়গায় কিন্তু বারবার চেয়ে খাচ্ছে। তবে আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।